আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য প্রশংসা, গুণগান। তার রব্বুল আলামিন আমাদেরকে দিন শিখার একটা ব্যবস্থা করে দিয়েছেন। তো অনেকদিন পর আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। যে সম্মানিত ভাই বোনেরা, আসলে আমার তো ক্লাসের টাইম ছিল সম্ভবত 4:30 সৌদি আরব টাইম। এ মনে করে আমি অন্য প্ল্যান বা আমার বাতিল করে আসলে ছিলাম। যাই হোক, মনে হয় সময়টা আমাকে জানানো দরকার ছিল যে টাইম চেঞ্জ করা হয়েছে। তো পরবর্তী ক্লাস বা সামনে রমজান আসতেছে, এই ক্লাসের টাইমটা একটু জানাই দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমানের উপর রাখুন। সংক্ষিপ্ত কথা বা সংক্ষিপ্ত আলোচনা করব, যেহেতু আমাদের অনেক সময় চলে গেছে। রমজান সামনে, রমজান সম্পর্কে আলোচনাও হয়েছে। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমাদের রমজান মাসে যে সমস্ত বেদাতগুলো করি বা ভুলগুলো করি, সেই বেদাত এবং ভুলগুলো নিয়ে আলোচনা আগামী ক্লাসে হবে ইনশাআল্লাহ। তো আমাদের ক্লাসে যেহেতু ধারাবাহিক আলোচনা হয়ে আসতেছিল, নামাজের ভিতরে যে সমস্ত ভুল আমরা করি সেই ভুলগুলো নিয়ে এবং যে সমস্ত বেদাত আমরা করে থাকি নামাজের ভিতরে, সেই বেদাতগুলো নিয়ে আসতেছিল। তার মধ্যে কয়েকটি বিষয় উল্লেখ করব, যে সমস্ত ভুল আমরা করে থাকি। যেমন ভাবে বলা হয়েছে, সালাম ফিরার শেষে যখন আমরা অনেককে সালাম ফিরি, তখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই শব্দটা যুক্ত করি। তো এই যুক্ত করার ব্যাপারে কোন সহিহ দলিল আছে বলে আমার জানা নাই, এটা সঠিক নয়। সালাম ফেরানোর সময় বাম দিকের সালাম ফিরার সাথে অনেকে মুসল্লি ওয়া বারাকাতুহু যোগ করে থাকে, এটা সঠিক নয়, এটা একটা বানাওয়াট, এটা একটা অতিরিক্ত। তবে শুধু ডান দিকে সালামের সাথে যোগ করা যাবে, এই মর্মে যে সমস্ত কথা বলা হয়ে থাকে বুলুগুল মারামের আবু দাউদের উদ্ধৃতি দিয়ে দুই দিকে যোগ করা করে যে হাদিস উল্লেখ হয়েছে তা ভুল ক্রম হয়েছে, মূলত আবু দাউদে তা নেই। এরপরে আরো কিছু যে ভুল করি সেটা হলো, যখন আমরা জামাতে সালাত আদায় করি, জামাতে সালাত আদায় করার ইমাম সালাম ফেরার পর সাথে সাথে উঠে যাওয়া, ইমাম সালাম ফেরার পরেই সাথে সাথে উঠে যাওয়া, এই কাজটি সুন্নাত বিরোধী, এটা একটা বদ অভ্যাস, এটা সুন্নাহ বিপরীত। দেশের প্রায় সব মসজিদেই উক্ত অভ্যাস মানুষের ভিতরে আছে, দেখা যায়। তো এটা ঠিক নয়, এটা একেবারে অনুচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে অপরাধযোগ্য। উমর রাদিয়াল্লাহু আনহু একজনকে ঘাট ধরে বসিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমর তুমি ঠিক করেছো। এই হাদিসটি সহিহ বুখারীর হাদিস, আহমদের হাদিস। ইমাম আহমদ হাদিসটি নিয়ে এসেছেন, সিলসিলাতুল আহাদিস যায়িফা সহিহাতে ইমাম আলবানী হাদিসটি নিয়ে এসেছেন। তার মানে বোঝা যাচ্ছে পরেই আপনাকে ওঠা যাবে না, সালাম ফেরার পর যে সমস্ত জিকির আজকার আছে সেগুলো পরে পড়তে হবে। এরপরে বেদাত, একটা বড় ধরনের বেদাত আমরা করি, সালাম ফিরানোর পর মাথায় হাত রেখে দোয়া পড়া। সালাম ফিরানোর পর মাথায় হাত রেখে দোয়া পড়ার প্রমাণে যে হাদিস বলা হয় তা জাল হাদিস, কোন সহিহ হাদিস নেই। ইমামে যে হাদিসটি বলা হয়, অনেকে আছে দেখবেন সালাম ফিরার পর পরই মাথায় হাত রাখে,
আন কাসিম ইবনে সুলাইমান আবি সালমা قال তিনি বলেন সামিতু আনাসান কানা ইজা সাল্লা মাসাহা বিয়াদিহি আল-ইমনা আলা রাসিহি আমি আনাসের নিকট শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত আদায় করতেন তখন ডান হাত তার মাথায় রাখতেন এবং বলতেন আল্লাহ আমি শুরু করছি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, অর্থাৎ বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা গায়রুহু আর রহমানুর রহিম আল্লাহুম্মা আযহিব আন্নী আল্লাহুম্মা ওয়াল হুজনা। এই দোয়াটির পরে যে হে আল্লাহ আমার থেকে চিন্তা দূর করো, দুঃখ দূর করে দাও। তো এই হাদিসটি জাল হাদিস, এই হাদিসটি জাল হাদিস, এই হাদিসটি সহিহ নয়। এরপর আগে তার দলিল দিয়ে থাকে আনাস বিন মালিকের হাদিস, এই হাদিসটিও জাল, এই হাদিসটি সহিহ নয়। তার মানে বোঝা গেল যে সালাম ফেরার পর আস্তাগফিরুল্লাহ তিনবার, তারপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, সরাসরি আপনি দোয়া যেগুলো আছে ফরজ নামাজের পর সেগুলো পড়া শুরু করবেন, মাথায় হাত রাখতে হবে, এই ধরনের কোনো কথা নাই। এরপরে আসে আয়াতুল কুরসির পরে বুকে ফু দেওয়া। আমরা অনেকে করি কি, বিশেষ করে গ্রাম এলাকাতে দেখা যায় আয়াতুল কুরসির পরে মুখস্থ আছে, আয়াতুল কুরসির ফজিলত আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস রেখে, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে যদি সৎ নিয়তে ইখলাসের সহিত আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর পড়ে থাকেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার জন্য জান্নাত যাওয়ার জন্য একটাই বাধা, সেটা হলো মৃত্যু। তার মানে মৃত্যুবরণ করলে সে জান্নাতে। সুবহানাল্লাহ, মানে একটা ফজিলতপূর্ণ একটি হাদিস আর আয়াত এবং দোয়া। তো এখানেও আমরা কি করি, বিদআত করে থাকি বা ভুল করে থাকি। এখানে ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ, এটা ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাদিসটি পড়লাম যে তার জন্য জান্নাতে যাওয়ার জন্য একটাই বাধা, সেটা হলো মৃত্যু। তো এই সময় আমরা করি কি, ফু দেওয়ার মানে আয়াতুল কুরসি পড়ার পর বুকে ফু দিই, এই মর্মে কোনো সহিহ হাদিস নেই। এটা একটা বেদাতি প্রথা, এটা একটা বেদাত। তার মানে নামাজের ভিতরে যে সমস্ত আমরা বেদাত করি তার মধ্যে এটা একটা, যে আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দেওয়া, ফু দেওয়া যাবে না। আয়াতুল কুরসি পড়বেন, আয়াতুল কুরসি পড়া শেষ হয়ে গেল, বাকি যে জিকির আজকার আছে, দোয়া আছে, সেগুলো আপনি পড়বেন। এরপরে আরেকটি যেটা বেদাত আমরা করে থাকি সেটা হলো চোখে ওই আপনার সালাম ফিরার পর জিকির আজকার যেগুলো আছে ফরজ নামাজের পর সেগুলো অনেকে পড়ে বা অনেকে পড়ে না। আবার অনেকে যারা আছে শুধু এই দুয়াটাই মুখস্থ আছে, তারপর সালাম ফেরার পর এই দুয়াটাই শুধু পড়ে, ফাকাশাফনা আনকা গিতাওয়াকা, মানে এটা কোরআন আয়াত এটা পড়ে থাকে যে এই সূরা কাফের 22 নম্বর আয়াত, এখানে বলে ফাকাশাফনা আনকা গিতাওয়াকা ফাবাশারুকা ইয়াউমাল হাদিদ, মানে এই দুয়াটা পড়ে হাতে ফু দিয়ে চোখে মাসা করে তাহলে চোখ যেতে পারে, চোখের নাকি তেজ বাড়ে, চোখ ভালো থাকে। এই জন্য কি করে, এই আয়াতটা পরে আর হাতে ফু দিয়ে আঙ্গুলে ফু দিয়ে চোখ মাসা করে, মানে ভুয়া বানাওয়াট কোথা থেকে চলে আসতেছে। এটা অনেকে আমল করতে দেখা যায় যে জিকির আজকারের কোনো ধারণা, জিকির আজকার কিছু নাই, শুধুমাত্র এই ফাকাশাফনা আনকা গীতা এই দোয়াটা পড়ে আর আয়াতটা পড়ে হাতে ফু দিয়ে চোখ মাসা করে। হ্যাঁ, ভুয়া বিরাট। তো যাই হোক, এটা একটা বেদাত, এটাও আমাদেরকে ছাড়তে হবে। এরপরে নামাজের ভিতরে আমরা আরো যে সমস্ত বেদাত করি সেটা হলো যে ফজর ও মাগরিব সালাতের পর সূরা হাসরের 3টি আয়াত পড়া। সূরা হাসরের যে আয়াত পড়ি আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতু ওয়া রহমানুর রহিম, যে আয়াত, যে 3টি আয়াত সূরা হাসরের শেষের 3টি আয়াতের ব্যাপারে যে হাদিস বলা হয়েছে, এই হাদিসটির ব্যাপারে আমরা শুনি যে এখানে মুআক্কাল ইবনে ইয়াসার বলছেন, বর্ণনা করেছেন, তিনি বলেন যে রাতে সকালে তিনবার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, সূরা হাসরের শেষের 3 আয়াত, মানে এর সাথে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম ওয়া ক্বারাআ সালাত আয়াত মিন আখির সূরা, এর সাথে সূরা হাসরের শেষের 3 আয়াত পাঠ করবে, 3টি আয়াত পড়বে, আল্লাহ তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করবেন। যারা সন্ধ্যা পর্যন্ত সকালে পড়বে, সন্ধ্যা পর্যন্ত তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করবে। অন্যদিকে যদি ওই দিন ওই ব্যক্তি মারা যায় তাহলে শহীদ হিসেবে মারা যাবে, শহীদের মর্যাদা পাবে। আর যে ব্যক্তি সন্ধ্যায় পড়বে তার জন্য একই ফজিলত, 70,000 ফেরেশতা নিযুক্ত করা হবে। এই রাত্রির মধ্যে মৃত মারা গেলে সে শহীদের মর্যাদা পাবে। তো ইমাম তিরমিজি বলেন এই হাদিসটি গরীব, অর্থাৎ এই হাদিসটির অন্য কোনো সূত্র নেই
এখানে যে সানাদে যে সমস্ত রাবির কথা বলা হয়েছে, এই রাবি গুলার ব্যাপারে জয়ীফ সম্পর্ক বলা হয়েছে এবং এই সম্পর্কে আরো কিছু জাল হাদিস উল্লেখ করা হয়েছে। তার মানে এই হাদিসটি রাওয়ায়াতটি সহিহ নয়, এটি জয়ীফ হাদিস। অন্যান্য মুহাদ্দিসিন ইকরাম এটাকে জালও উল্লেখ করেছেন। তাহলে এই হাদিসটি ঠিক নয় যে সূরা হাসরের শেষের আয়াত মাগরিবের পর তিনবার, মাগরিবের পর পড়তে হবে আর ফজরের পর তিনবার, ফজরের পর পড়তে হবে, এই মর্মে হাদিসটি সহিহ নয়। তার মানে এটা আমরা নিজেরাই এটা করে নিয়েছি। তো যাই হোক, এগুলো হলো বিদআতি প্রথা যে নামাজের ভিতরে আমরা করে থাকি। তো এগুলো আমাদেরকে ছাড়তে হবে। এরপরে আরেকটি কাজ যেটা করি আমরা, মুনাজাত করা, অর্থাৎ ফরজ সালাতের পরে জিকির আজকার কোনো ধাপ ধারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা, শুরু হয়ে গেল। মানে সুন্নতি তরিকাতে যে কি আছে কি নাই এটা দেখা দেখি নাই, সুন্নতি তরিকা আমল করলে যে নাজাত আছে এটাও জানি না। তো যাই হোক, এই ফরজ সালাতের পরে যদি দোয়া করতে হয়, যদি মোনাজাত করতে হয়, তাহলে আপনি ফরজ সালাতের পর যে সমস্ত জিকির আজকার গুলো আছে সেগুলো আগে পড়েন। হ্যাঁ, সেগুলো আগে পড়েন। কমপক্ষে 3 মিনিট 4 মিনিট সময় লাগবে এই ফরজ সালাতের পর জিকির শেষ করতে, এই দোয়াগুলো শেষ করতে। তারপর আপনি একাকে হাত তুলে দোয়া করেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই ফরজ সালাতের পরে যে মোনাজাত শুরু করে দেওয়া, আর কোনো ব্যক্তি যদি জামাত ছুটে যায় 1 রাকাত 2 রাকাত, তাহলে তার নামাজের যে সমস্যা করা, এটা মানে একটা ভুয়া বিদআতি প্রথা। সুতরাং এটা একটা নোংরামি, এটা একটা ভুয়া প্রথা। এই ধরনের মোনাজাত করার কোনো দলিল কোন সহিহ হাদিসে নেই। এই কথায় আরো কিছু কথা উল্লেখ আছে, বা আমরা ইনশাআল্লাহ সময় পেলে আরো কিছু বিদআত বা ভুলগুলা উল্লেখ করবো ইনশাআল্লাহ। তো আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সঠিকটা আমল করার তৌফিক দান করুন, সুযোগ করে দিন, আল্লাহুম্মা আমিন। আরো নামাজের পরে কিছু কিছু বিদআত বা ভুলগুলা আছে, ইনশাআল্লাহ সুযোগ পেলে আলোচনা করব, ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। রোজার ভিতরে যে সমস্ত বা রমজানে মাসে যে সমস্ত ভুলগুলো করি, বিদআতগুলো করি, সেটা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিকটা জানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যে আমাদের সময়ের কথা বলছিলেন, কখন 7:50, 7:50। তার মানে আমার সৌদি আরব টাইম হচ্ছে 4:50। জি ঠিক আছে, জি চলবে ইনশাআল্লাহ। 4:50, জি ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমরা আজকে এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আরো দিন সম্পর্কে জানার সুযোগ করে দেন এবং যেন আমল করতে পারি। মেন হলো আমল, জানলে তো হবে না, আমলটা হলো আসল। যে রোজার যে শিক্ষা, রোজার শিক্ষা কি? তাকওয়া, পরেশগার, মানে মানে হাই কোয়ালিটির মুমিন হওয়া। মুমিন তো আমরা আছি, আমার ঈমান আছে আলহামদুলিল্লাহ, নামাজ পড়ি বা ইবাদত বন্দেগী করি। তো রোজা দেওয়ার কারণ কি? রোজা ফরজ হওয়ার কারণে হলো যে হাই কোয়ালিটি যেন হতে পারি আমরা। এই হাই কোয়ালিটি হওয়ার জন্য যেন আল্লাহ তাআলা আমাদের সুযোগ করে দেন, আমরা যেন হতে পারি মানে বাস্তবিক মানে একজন আমলদার ব্যক্তি যেন হতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন, আল্লাহুম্মা আমিন। যে কারো কোনো প্রশ্ন থাকলে আমরা সংক্ষিপ্ত আকারে করতে পারি।
যে কারো কোনো প্রশ্ন নাই সম্ভবত। তো যাই হোক, আমরা শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি খালেস ভাবে আমরা ইখলাসের সহিত যেন আল্লাহর কাছে চাইতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করুন, আমাদেরকে ঈমানের উপর চলার তৌফিক দান করুন। দুনিয়া সাথে সাথে যেন পরকালটাও আমরা সফল করতে পারি, সেই সুযোগ, সেই তৌফিক, সেটা আল্লাহ তাআলা আমাদের সহজ করে দিন। আমাদের মাঝ থেকে যারা কবরবাসী হয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করুন, তাদেরকে জান্নাতবাসী করুন, তাদেরকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।